নমস্কার, স্বাগত সকলকে কেডিপি ফিট জোনে। সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। আজ আমি কপালভাতি প্রাণায়ামটি নিয়ে আলোচনা করব এবং তার পদ্ধতি ও উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। কপালভাতি অর্থাৎ কপাল আমাদের মস্তিষ্কের সাথে লাগোয়া। ভাতি অর্থে উজ্জ্বল, অর্থাৎ মস্তিষ্ককে উজ্জ্বল করে তোলে, মানেই হলো মস্তিষ্ককে সতেজ করে তোলে। আমাদের মস্তিষ্কের মধ্যে যে পিটুইটারি গ্রন্থি থাকে সেটি রক্ত সঞ্চালনের প্রভাবে আরও শক্তিশালী হয় এবং সেখান থেকে হরমোন রিলিজ হয় এবং দেহের বিভিন্ন স্থানে সেই হরমোন পৌঁছে যায় এবং তাদের যা কাজ সেই কাজগুলি সঠিকভাবে স্বাভাবিক নিয়মে করে থাকে। এছাড়া আমাদের শ্বাসনালীকে দূষিত মুক্ত করে। শ্বাসনালী দূষণমুক্ত হয় এই প্রাণায়ামটির মাধ্যমে। তাই এই প্রাণায়ামটিকে প্রাণায়ামের শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয়ে থাকে। এছাড়া আমাদের দেহের মধ্যে অবস্থিত যেসব ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো আরও সক্রিয় হয়। আমাদের দেহের মধ্যে থাকা লাংস, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, স্টমাক এগুলিতে মুভমেন্ট হয় এবং এগুলো আরও সচল হয়, সক্রিয় হয় এবং তাদের কার্যকারিতা বৃদ্ধি পায়, স্বাভাবিক হয়, তারা সুস্থ থাকে। আমাদের এই যে আমরা যখন শ্বাস গ্রহণ করছি তখন আমাদের পেটকে সংকোচন করছি এবং শ্বাস ত্যাগ করছি তখন পেটকে প্রসারণ করছি। এই যে বারবার পেটকে ভিতর বাহির করছি, এর ফলে আমাদের ইন্টেস্টাইনগুলো মুভমেন্ট হচ্ছে, আর যখনই ইন্টেস্টাইনগুলো মুভমেন্ট হচ্ছে তখনই তার কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং সেগুলো আরও স্বাভাবিক ও সক্রিয় হয়ে উঠছে। এছাড়া আমাদের দেহের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং দেহের মধ্যে বিভিন্ন কাজগুলি সঠিক নিয়মে হতে থাকে। আমাদের টেনশন ফ্রি করে, স্ট্রেস ফিলকে অ্যাভয়েড করে, মনোযোগ বৃদ্ধি করে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে হাই করে এবং সেটাকে ইমপ্রুভমেন্ট করে। আমাদের হজম শক্তি, যে ডাইজেস্টিং প্রবলেমগুলো থেকে থাকে সেগুলো অনেকটা সুরাহা হয়, যেহেতু আমাদের ইন্টেস্টাইন বারবার নাড়াচাড়া পাচ্ছে সেহেতু তার কার্যক্ষমতা বৃদ্ধি পায়, সেগুলো স্বাভাবিকভাবে কাজ করে এবং সেগুলো সুস্থ হয়ে থাকে। তো এখন বলি এই আসনটি সঠিকভাবে নিয়ম, অর্থাৎ কীভাবে এই আসনটি বা প্রাণায়ামটি করতে হয়। এই প্রাণায়ামটি করার ক্ষেত্রে আমরা প্রথমেই পদ্মাসনে আসীন হব। বাম পায়ের পাতাকে ডান উরুর উপরে রাখবো এবং ভিতর থেকে ডান পায়ের পাতাকে বাম উরুর উপর রাখবো। রেখে বুক ভরে শ্বাস নিয়ে মেরুদণ্ডকে সোজা করে বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনীকে একত্রিত করে দুই হাঁটুর উপরে রাখবো দুটি হাতকে। তবে বলি, যারা এইভাবে পদ্মাসনে বসতে পারো না, যাদের অসুবিধা হয়, যাদের জয়েন্টে ব্যথা আছে, যাদের অতিরিক্ত মেদবহুল শরীর, তারা সুখাসনে বসে এমনি কমফোর্টে যেভাবে আপনারা এমনি বসে ভাত খান বা বসে থাকেন সেইভাবেও বসতে পারেন। তো এইভাবে বসার পর আমরা সবসময় মনে রাখবো আমাদের সামনে একটি জ্বলন্ত প্রদীপ বা মোমবাতি রয়েছে, সেটিকে শ্বাসের ফুৎকারে নেভানোর চেষ্টা করব। তো আমরা যখন শ্বাসকে গ্রহণ করছি তখন পেটকে সংকোচন করছি এবং শ্বাস যখন ত্যাগ করছি তখন পেট প্রসারিত হচ্ছে, ঠিক এইভাবে। এইভাবে আমরা কমপক্ষে 5 মিনিট এবং 10 থেকে 15 মিনিট করা ভালো। তো আমরা চেষ্টা করবো সবসময় 10 থেকে 15 মিনিট করার, সকালবেলা আবহাওয়ায় খালি পেটে। এই আসনটি করার সময় মেরুদণ্ডকে সোজা রাখবে এবং
পদ্মাসনে আসীন হলে ভালো হয়। আর বুক ভরে শ্বাস নিয়ে প্রাণায়ামটি শুরু করবেন। তো এই প্রাণায়ামটি আমাদের যতগুলি প্রাণায়াম রয়েছে সেই প্রাণায়ামগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকারী। এই প্রাণায়ামটির করার ফলে আমাদের শরীরের অভ্যন্তরে ভীষণ ভীষণ উপকার হয়ে থাকে। তো এর গুরুত্বও তাই অনেক বেশি। আমাদের টেনশন ফ্রি করে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, পেলভিক পার্টকে সক্রিয় করে তোলে, আমাদের নাড়িকে অনেকটা শুদ্ধ করে, দেহের মধ্যে থাকা টক্সিন পদার্থকে বা দূষিত পদার্থকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে, আমাদের মনোযোগ বৃদ্ধি করে, ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া আমাদের মাথার মধ্যে যে চুলের গোড়ায় ফলিকল থাকে সেই ফলিকলগুলো আরও অ্যাক্টিভ হয়, চুল গ্রো করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পাকার সমস্যাকে অনেকটা দূর করে, আমাদের তারুণ্য বজায় রাখে। তো এতগুলো উপকারিতা রয়েছে কপালভাতি প্রাণায়ামের মধ্যে। তো অবশ্যই করে এই প্রাণায়ামটি করুন আর এর উপকারিতাগুলো নিতে শিখুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন, ভালো থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যার যা সমস্যা এবং সেই সমস্যাগুলো যদি ব্যায়াম বা প্রাণায়ামের মাধ্যমে উপশম পেতে চান তো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যা নিয়ে ভিডিও করব।